আলাইকুম সবাইকে। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে এখান থেকে বের হয়ে ফোন দিলে তুমি চলে এসো। এরকম দিয়ে সংযোগ করা হয়েছে রিং পাট থেকে পাইপ। এই পাইপ দিয়ে পানিটা ফিল্টার করে যাবে, ট্যাঙ্কির সাথে সংযোগ হবে। এখনো করা হয় নাই, হবে। এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো আনা হয়েছে। এটা হলো 1000 লিটার ট্যাঙ্কি, ওর ভিতরে পাথর পড়বে, ভিতরে পানি যাবে, যা ফিল্টার হবে, দিয়ে রিং পড়বে। যে দেখতে পাচ্ছেন বাড়ির লাইন থেকে পানি আসবে টিনের চালার, এটা দিয়ে ফুটো করা হবে ট্যাঙ্কি। এই যে পাথরে সেটা ভাই এই যে 4 ফিট রিং পাট, 2.5 ফিট পানির লাইনটা রাখতো গো, পানিটা গামলা ঢেলে দাও, ঢেলে আসো। ময়লা টলা গাছে পানি দিয়ে দিয়ে সুন্দর করে তারপর দিলে পানিটা পরিষ্কার থাকবে নাকি? রিং পাটের ভিতর হবে 2.5 ফিট। দেখি একটু পানির লাইন সংযোগ দেওয়া হবে, নামানো হবে। শেষ হলে 300 ফিট বোরিং করা আছে, সেই পানিগুলো মাটির নিচে দেওয়া হবে। আমাদের এলাকায় পানি মাটির তলে নেই, সেই জন্য সেই ব্যবস্থা করা। যে দেখতে পাচ্ছেন বাড়ির চালার পানি করে সেই ট্যাঙ্কিতে ফেলা হবে, সেই জন্য কাজগুলো করা হচ্ছে। কেমন হচ্ছে কাজগুলো দেখে বলবেন। যে এখানে প্রথম পানিটা ওদিকে চলে যাবে, বল ভাল্বটা অফ করে দিলে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন সেই ছিল করা হয়ে যাচ্ছে। 4-5 দিন কষ্ট করার পর সফল হয়েছি আজকে। এই যে ছিল করে দেওয়া হলো আজকে স্ল্যাপের মুখটা, বা চলছে কাজ, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। ওই টাঙ্কিতে থেকে পানি আসবে এটাতে থেকে যাবে। ওই যে 300 ফুট গভীর করা আছে বোরিংটা, 3 ইঞ্চি 4 ইঞ্চি, সেই পানিটা ওর ভিতর যাবে। প্রথম পানিটা এই যে এ পাশ দিয়ে ধুয়ে চলে যাবে ময়লা পানিটা, আর এ পাশ দিয়ে লাইন আছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো, ওই বাড়িগুলো পানি আসবে। প্রথম ময়লা পানিটা ধুয়ে চলে যাবে, আর পরবর্তী পানিটা ভালো পানি আসবে, সেই পানিটা ট্যাঙ্কিতে ঢুকবে।